আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি যে কোয়েল পাখি সম্পর্কে বিষয়টা বলবো এবং অনেক দিন যাবত আমি ভিডিও করি না, হয়তো 3-4 দিন হবে। সেটা আমার তো বেশি মনে হচ্ছে, যেটা আপনাদের ওই সামনে কোয়েল পাখি দেখলে বুঝতে পারবেন। সেই ছোট্ট ছোট্ট কোয়েল পাখিগুলো আজকে মানে ওই পাশে এবং অনেক বড় মাশাআল্লাহ। তো সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কোয়েল পাখি কতদিন যাবত ওই পাশে গেছে। এবং আজকে যে কোয়েল পাখি বিক্রি করছি এটা আপনারা জানেন না। এই যে পাখি দেখলেই বুঝতে পারবেন। এখানে পাখি ছিল, আমার অনেক কটা পাখি ছিল, অনেক পাখি ছিল। তো সেই পাখিগুলো বিক্রি করে দিয়েছি। এবং যেহেতু এখন রাত, ভিডিওর কোয়ালিটি খারাপ আসতে পারে, কারণ লাইটের ব্যবস্থাটা নেই, মানে ফ্ল্যাশ লাইট, কারণ মোবাইলে চার্জ নেই। সেই মুহূর্তে আপনাদের ভিডিও দিতে হচ্ছে। এবং আপনাদের কোয়েল পাখি সম্পর্কে মানে অনেকটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমি শর্ট ভিডিওতে। তাছাড়া বড় ভিডিওতে দিব, কিন্তু বড় ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা বিষয় আমি বলি, ঠান্ডা ডোজটা হিসেবে বলি, আমি কমপ্লিট করি আপনাদের মানে ব্যাপারটা। ঠান্ডার যে ডোজটা, এইটা আমি শর্ট ভিডিওতে বলতে পারি না, কারণ শর্ট ভিডিওতে সর্বোচ্চ 1 মিনিট ভিডিও হয়, 3 মিনিট হয়, কিন্তু 3 মিনিট ভিডিওটা হলে কি পাবলিক দেখতে চায় না। তার কারণে আপনাদের আমি শর্ট ভিডিওটা মানে আপনাদের ওইভাবে দেখাতে পারি না, প্রতিস্থাপন করতে পারি না ওইভাবে। তা আমি আজকে মানে চেষ্টা করব এই ভিডিওতেই মানে বলে দেওয়ার। যেহেতু আমি লং ভিডিওগুলো কোনো জ্ঞান হিসাবে ভিডিও দিই না, এমনি খামারে কি হয় না হয়, খাবার টাবার দিই, এইসব ভিডিও করতাম। এবং ডিমটা আমি এখানে প্রায় 70% পাইতেছি আজকে, কালকে পাইছি। যেহেতু এখানে অল্প পাখি পাখি আমার বেশিরভাগই সেল হয়ে যায়। আবার যখন হয় না, মানে যে সময় হয় না পাখিগুলো বিক্রি করতে পারি না, সে সময় তো হয়ই না। আর যে সময় হওয়া শুরু করে সে সময় কি বলবো, মানে হতেই থাকে। আজকে একটা কাস্টমার আসছিল, অনেক বড় একটি কাস্টমার। তা কাস্টমারের চাহিদা ছিল মরক পাখি নিবে খাওয়ার জন্য, সে নিবে হলো 50টা। তা আমি তাকে দিতে পারি নাই। আমার যেই প্যারেন্টস পাখির থেকে মরকগুলো ওইখান থেকেও দিয়ে দিছি। তা উনি যেহেতু অনেক দূর থেকে আসছে, বলছে যে আমাদের মানে দেন। তা আমি আবার ওইখান থেকেও দিছি। তা কি করার, দিয়ে দিতে হয়েছে ওই জায়গা থেকেও, কারণ অনেক দূর থেকে যেহেতু আসছে, ফিরিয়ে তো দেওয়া যায় না। এখান থেকে পাইছি 19টা পাখি। আবার ওইখানে আমার যে প্যারেন্টস পাখির জন্য পাখি মানে মুরগির সাথে মরগের যেই মানে ইয়ে করে, মানে কয়টার সাথে কয়টা ইয়ে করে রাখতে হয়, তো সেখানে রাখছিলাম। তাও মানে ওইখান থেকে দেওয়া লাগছে, কারণ ওনার যে চাহিদা, ওই চাহিদা আমি আর দিতে পারিনি। 50টা চাহিদা ছিল, সে জায়গায় আরও 25টা দিতে পারছি। এবং ওই পাশ থেকে আমি দিতে চাইছিলাম, উনি আবার ওই সাইজটা দেখে বলছে ছোট। আসলেও ছোট না, মানে জিনিসটা আর কি ঘরের ভিতরে থাকলে মানে একটু ছোটই দেখা যায়, যদি বাইরে বের করা হয় সে সময় একটু বড় দেখা যায়। তাই এটা আর কি ওনাকে বোঝাতে পারলাম না, তা দিয়ে দিলাম। তা উনি নিয়ে গেল এবং কত টাকা মানে সম্পূর্ণ আর 6টার দাম মানে দিছে, কারণ 6টা পরে নিবে। এবং 35টা, মোট 35টা, আরও 4টা এর আগে নিছে, মানে 35টা মিলিয়ে আর কি ওই দামটা রাখছে। তা আর ঠান্ডার যে কথাটা সেটা বলি, ঠান্ডার ডোজটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন। ঠান্ডার ডোজটা আপনারা কমপ্লিট করতে হয় কীভাবে, আপনাদের প্রথম আগে যে এরকম 5 লিটার একটা ড্রাম নেবেন, যদি আপনার যেহেতু কোয়েল পাখি থাকে মানে সেই অনুযায়ী আপনারা পানি নেবেন। অর্থাৎ যদি আপনাদের থাকে যদি 40টা পাখি বা 50টা বা 60টা 70টা, এর ক্ষেত্রে আপনারা সবসময় নেওয়ার চেষ্টা করবেন 2 লিটার পানি। 2 লিটার পানি তাদের পুরো দিন কভার হয়ে যাবে। মানে এটা আমার সম্পূর্ণ মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আর আমি যেহেতু 50টা পাখি পালন করছি, তা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তা সবসময় 2 লিটার পানি নেবেন। 2 লিটার পানি নেওয়ার পর আমি যে ওষুধটা দিয়ে থাকি, সেই ওষুধটার নাম হয়তো সবাই কমেন্টে বলতে পারেন কী ওষুধ খাওয়ান। তো সেই ওষুধটার নাম হলো জিকোটিল। জিকোটিল যে ওষুধটা, এটা হলো সব রোগের একটি মহা ওষুধ, যেটা অনেক রোগ মানে অনেক রোগ দ্বারা আপনাদের মানে এটা কাজ করে। যেহেতু ঠান্ডা, চুনা পায়খানা, আরও অনেক অনেক রোগ, আরও অনেক মানে অন্যান্য রোগ, ঝিমায় থাকে সবসময়, দেখেন ঝিমায় রয়েছে কোয়েল পাখিটা, সেই সময় এটা খাওয়াই দিলে ওটা মুরগিরও খাওয়ানো যায়। যারা মুরগিকে খাওয়াতে পারেন, মুরগি পালন করেন, তারা খাওয়াতে পারেন ইনশাল্লাহ। তারপরে আপনাদের ওই ডোজটা আপনাদের কীভাবে কমপ্লিট করবেন,
সকালে দিবেন, দুপুরে এই সকালে আর রাত্রে। দুপুর টাইমটা থাকবে। আর ক্যালসিয়ামের যে ওষুধটা, এটা আপনাদের ডোজ কমপ্লিট করতে হবে। এটা মানে 2 দিন 3 দিন দিবেন। আর মানে যেহেতু ওষুধ খাওয়ানোর নিয়ম কি, আপনাদের যদি ঠান্ডা ওষুধটা কমপ্লিট করতে থাকেন, ওই সময় আবার 3 দিন আপনাদের রেস্টে রাখতে হবে। কারণ আপনি যদি মানে শুধু ওষুধ খেতেই থাকেন, সেই সময় আপনার কেমনটা লাগবে সেটা বলেন। যে তেমনও পাখির ক্ষেত্রে ওদের যদি ওষুধের উপরে রাখেন, তাহলে দেখা যাচ্ছে ওরা ওষুধ খাওয়ালে পাখি ভালো থাকে, কিন্তু দেখা যাচ্ছে ওষুধের কারণে ওরা দেখা যাচ্ছে মৃত্যুবরণ করবে। সবসময় ওষুধের কাছে ওদের বেশি মানে 3 দিন রেস্ট দিবেন। 3 দিন পর তাদের ওষুধের ডোজটা কমপ্লিট করবেন। অবশ্যই শীতকালে, গরমকালে হোক বা শীতকালে হোক, ঠান্ডার ডোজটা যদি আপনি কমপ্লিট না করাতে পারেন, তাহলে 100% আপনাদের কোয়েল পাখির ঠান্ডা লাগবেই। এইটা আপনাদের মানে ঠান্ডা লাগবেই। আর ঠান্ডা লাগলে কিন্তু আরেকটা বিপদ, ঠান্ডা লাগলে 100% গ্যারান্টি আপনাদের ডিম প্রোডাকশন অবশ্যই কমে যাবে। তা এটাই হলো আজকের ভিডিও, এবং ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠান্ডা লাগলে কি করবেন এবং কি করণীয়। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।